গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের প্রথমবার পর্বের পরীক্ষায় যে চ্যাপ্টারগুলো পরীক্ষা হবে সেই চ্যাপ্টারগুলো থেকে মাধ্যমিক পরীক্ষায় যে 1 নম্বরের শর্ট প্রশ্নগুলো এসেছিল সেই গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নগুলো আমরা আলোচনা করব। আগের ক্লাসে আমরা তোমাদের প্রথম অধ্যায় ভূগোলের ভূমিরূপ আর ভারতের প্রাকৃতিক পরিবেশ এই অধ্যায়গুলো থেকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ও 5 নম্বরের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। যারা আমাদের সেই ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, আর আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। আজকের আমাদের আলোচনার প্রথম প্রশ্ন, যে বহির্জাত প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে? উত্তর অপশান ক, বহির্জাত প্রক্রিয়া। পরের প্রশ্ন, লবণযুক্ত শিলাস্তরের উপরে নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো উত্তর দ্রবণ ক্ষয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে ভারতের নবীনতম রাজ্য কোনটি? এই প্রশ্নটাই এরপরে আছে, উত্তর হবে তেলেঙ্গানা। ঠিক আছে। এরপরে যেটা আছে, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধুলোঝড় হয় তাকে কি বলে? উত্তর হবে খ, আঁধি। পরের প্রশ্ন, ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি কি? উত্তর হবে অপশান গ, ফালি চাষ। আচ্ছা, এরপরে এখানে আর এরপরে যে শুদ্ধ অশুদ্ধতে যে প্রশ্নগুলো আছে, প্রথম প্রশ্ন, বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ির সৃষ্টি হয়, এটা হবে শুদ্ধ। আর পরের প্রশ্ন, যেটা ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্যটি হচ্ছে পশ্চিমবঙ্গ, এটা হবে অশুদ্ধ। ঠিক আছে। এরপরে আর একটা যে প্রশ্ন আছে, এটা শূন্যস্থান পূরণে বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিরূপের সমতলীকরণ ঘটলে তাকে ড্যাশ বলে? উত্তর হবে পর্যায়ন। পরের প্রশ্ন, হিমবাহ ও জলধারাবাহিত নুড়ি, কাঁকর, বালি ইত্যাদি সঞ্চিত হয়ে যে দীর্ঘ আঁকাবাঁকা শৈলশিলার মতো ভূমিরূপ তৈরি করে তাকে ড্যাশ বলে? উত্তর হবে এসকার। পরের প্রশ্ন, দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দার মিলনে ড্যাশ নদী সৃষ্টি হয়েছে? উত্তর হবে গঙ্গা। আচ্ছা, এর পরের প্রশ্ন, এবার এসে কিউ প্রশ্ন, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে কি বলে? উত্তর হবে জলবিভাজিকা। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? উত্তর হবে সুন্দরবন। ঠিক আছে। আর এর পরেরটা, আঁধি কোথায় দেখা যায়? এটা হবে রাজস্থান। ঠিক আছে। এরপর আমরা মাধ্যমিকে 2018 সালের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলে? উত্তর হচ্ছে ক্যানিয়ন। ঠিক আছে। তারপরেরটা যেটা আছে সেটা হচ্ছে যে শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ডে গঠিত যে সমভূমি তৈরি হয়েছে তাকে কি বলে? উত্তর কি হবে? উত্তর হবে ভাবর। ঠিক আছে। আর পরের প্রশ্ন, ভারতে একটি লবণাক্ত হ্রদের উদাহরণ কি? উত্তর হবে প্যাংগং। ঠিক আছে। এরপরে শুদ্ধ অশুদ্ধতে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কি কি? জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, এটা হবে অশুদ্ধ। আর পরের প্রশ্ন, প্রশান্ত মহাসাগরে এল নিনোর প্রভাবে উত্তর আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয়, এটাও অশুদ্ধ। পরের প্রশ্ন, বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায়, এটাও অশুদ্ধ। পরের প্রশ্ন, এরপরে শূন্যস্থান পূরণে ড্যাশ নদীর নাম অনুসারে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত? উত্তর হবে মিয়েন্ড্রেস। মহর্ষি অন্ত্যস্তয়িকা দন্তের নয় ডয় রফলা দন্তস্ব। ঠিক আছে। এরপরে হিমবাহের পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলোকে কী বলে? উত্তর হবে ক্রেভাস, কয়রফলাইকা ভয়াকা দন্তস্ব। ঠিক আছে। আর এরপরে আর একটা প্রশ্ন আছে যে মেঘালয় মালভূমি ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ? উত্তর হবে শিলং। ঠিক আছে। আর 2011 সালে আদিমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত ছিল? উত্তর হবে 74.4% বা শতাংশ। ঠিক আছে। এরপরে সাহারা মরুভূমির কী নামে পরিচিত? বালুকাময় যে অংশটা সেটা কী নামে পরিচিত? উত্তর হবে আর্গ। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? উত্তর হবে গোদাবরী। ঠিক আছে। আর এরপর একটা, ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? উত্তর হবে ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন। ঠিক আছে। এরপরে ম্যাথ যেটা আছে, তালটা হয়ে যাবে পশ্চিম হিমালয়ের হ্রদ, আর ঝুম চাষ হচ্ছে মৃত্তিকা ক্ষয়। আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আর আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এরপরের প্রশ্ন যেটা আছে, গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে বলে ভাঙর, এটা হবে শুদ্ধ। ঠিক আছে। আচ্ছা, তারপরে এবার হচ্ছে যে শূন্যস্থানে যেটা আছে,
নদীগর্ভে অবভর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলোকে কি বলে? উত্তর হবে মন্থকূপ। আর ক্রান্তীয় পূবালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধা দেয়? উত্তর হবে মৌসুমী বায়ু। আর পরের প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ? উত্তর হবে কন্যাকুমারিকা অন্তরীপ। ঠিক আছে। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে সুন্দরবনে বিশ্ব উষ্ণায়নের ফলে কোন দ্বীপ সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? উত্তর হবে লোহাচড়া, পূর্বাশা, এই দুটো। ঠিক আছে। আর পরের প্রশ্ন, গঙ্গা নদীর কোন প্রবাহে অংশে সবচেয়ে বেশি দূষণ হয়? উত্তর হবে মধ্য ও নিম্ন প্রবাহে। আর এর পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে ভূমিকা অগ্রণী? এটা হবে তামিলনাড়ু। ঠিক আছে। আর এরপরে যেটা আছে ম্যাচ যেটা আছে সেটা কি একটাই হবে এখানে, কারওয়াটা কোনটা হবে? জম্মু কাশ্মীর। কারওয়া কোথায় দেখা যায়? কাশ্মীরে। ঠিক আছে। এর পরের প্রশ্ন যেটা আছে এটা 2020 সালের প্রশ্ন এগুলো। ঠিক আছে। যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমি ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে কি বলে? এই প্রক্রিয়াটার নাম হচ্ছে পুঞ্জক্ষয়, অপশান ঘ। পরের প্রশ্ন, মরু সমপ্রায় ভূমির কঠিন টিলাগুলোর অনুচ্চ পাহাড় অবশিষ্ট ভূমিরূপ হিসেবে থেকে যায় তাকে কি বলে? এটা হবে ইনসেলবার্জ, অপশান ঘ। ঠিক আছে। এরপরে ভারতের প্রায় মাঝখান দিয়ে কোন রেখা বিস্তৃত হয়েছে? এটা হবে উত্তরটা 1 দাগের 8 প্রশ্ন, এটা হচ্ছে যে কর্কটক্রান্তি রেখা। ঠিক আছে। এর পরের প্রশ্ন, গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম কি? উত্তর হবে কোলেরু। পরের প্রশ্ন, ভারতে সর্বাধিক জলসেচ করা হয় কোন পদ্ধতিতে? উত্তর হবে অপশান ক, কূপ নলকূপ। পরের প্রশ্ন, পশ্চিমী সন্ধ্যা দেখা যায় কোন সময়? উত্তর হবে শীতকালে। এরপর আমরা শুদ্ধ অশুদ্ধর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনস্থল হচ্ছে দেবপ্রয়াগ, এটা শুদ্ধ। আচ্ছা, পরের প্রশ্ন, এলিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়, এটাও অশুদ্ধ। পরের প্রশ্ন, শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি বালি গঠিত পলি গঠিত মৃত্তিকাকে বেড বলে, এটাও অশুদ্ধ। ঠিক আছে। পরের প্রশ্ন, মরু অঞ্চলে বায়ু ড্যাশ কাজের ফলে মরুদ্যান তৈরি হয়? এটা হবে অপসারণ। ঠিক আছে। আর এরপরে যে এসিকিউ যেগুলো আছে, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? উত্তর হবে আলাস্কার হুবার্ট। পরের প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথ কোনটি? উত্তর হবে পালঘাট। আর পরেরটা, কেরালার উপকূলের উপহ্রদগুলোকে স্থানীয় ভাষায় কি বলে? উত্তর হবে কয়াল। ঠিক আছে। আর নিচে একটা আছে যে স্থলবর্গীয় অরণ্য, এটা হবে কোনটা? এটা হবে পাইন। ঠিক আছে। ঠিক আছে। পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।